হ্যাঁ, আমরা চললাম লাদাখের উদ্দেশ্যে। এখন শিয়ালদা যাব। শিয়ালদা থেকে ব্যাগটা বের করা শুভ। এই শুভ আছে, কুকুলি আমাদের সব ব্যাগ ধরে নিয়ে যাবে। আমি আর আমার ছোটো মেয়ে যাচ্ছি, বড় মেয়ে আর তার মা বাড়িতে থাকবে। এই যে গোপুলুদের নিয়ে মাম, ওর মা আর গবলুরা আর কুকুলি সব বাড়িতে থাকবে। দাদু তো বাড়ি চলে যাবে। তা আমাদের শিয়ালদার উদ্দেশ্যে রওনা। এই যে ঈশানী ওর সব নাম লিখে নিয়েছে। আমার নামের ওপর নাম লিখেছিস? থাকবে তো, এটা উঠে যাবে না যদি দেখ। এটা পেছন দিকে লাগাতে হতো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই আমাদের লাগেজ হয়ে গেছে আপাতত। আরও সব স্টাফেরা সবাই শিয়ালদায় মিট হবে। কালকে 2-3 জন এখান থেকে ডাইরেক্ট ফ্লাইটে দিল্লি যাবে। দিল্লি থেকে আমরা শ্রীনগর, ওখান থেকে ভায়া কার্গিল। এই যে আমাদের ঈশানীর মা, ও থেকে যাচ্ছে। এই চলেছি আমরা এখন। শুভ আস্তে আস্তে ব্যাগ নিয়ে নামবে। চল, একটা একটা করে ব্যাগ ধর। পুকুলি কোনটা নিবি? পুকুলি কোন ব্যাগটা নিবি দেখ। আমি বড়টা নেবো। শুভ, বড়টা তুই পারবি না। নে দেখি কোনটা নিবি, নিয়ে চল। তুলতে পারবি? পুকুলি পারবে না তুলতে। ঠিক আছে, ওই হ্যান্ডেল না, হ্যান্ডেল খুলে, হ্যান্ডেল বন্ধ করে, হ্যান্ডেল ওইভাবে করলে ভেঙে যাবে। আমাদের সব রেডি হয়ে চলে এসছে। আমার শ্রীকৃষ্ণ ছাড়তে এসছে। এটা শুভ রেডি, ওর মা রেডি। গাড়ি কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা তখন উঠবো। এই রোদে যাস না, রোদে যাচ্ছিস কেন? ওপর থেকে হ্যাঁ করছে কে? বাবু। আমাদের লাগেজ রেডি, একটু পরে গাড়ি আসলেই আমরা গাড়িতে উঠবো। দীর্ঘ অপেক্ষার পরে অনেকক্ষণ অপেক্ষা করেছি, আধা ঘন্টা প্রায় হয়ে গেল। গাড়িওয়ালা জিপিএ অন ছিল না বলে একটু সময় লাগছিল। आपका जीपे वगैरह ऑन रहता ना तो तब लोकेशन आया इतना देरी बाद। वो आलम बाजार से आए तो कितना जल्दी हो जाता आलम बाजार से। आप तो पूरा दूर आलम बाजार से तो এই চললাম। তা আমরা যাচ্ছি। এই মনা যাই, মৌ যাই। পুকুলি চললাম। সোনা চললাম। মার সাথে ঠিক মতো থাকবি মা। আসলাম সুমিত, আসলাম। চলো চলি বাবু। তা আমরা এখন চললাম, এই গাড়িতে উঠবো। এবার আমাদের গন্তব্যস্থল আমাদের আইএসআই থেকে গৌতম দাকে নেব, নিয়ে আমরা উঠবো আমাদের গন্তব্যস্থল শিয়ালদা। তা আপাতত পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, গৌতম দাকে নিলাম আইএসআই থেকে। এই যে গৌতম সিল উঠেছে, দেখি গৌতম দা মুখটা দেখি। গৌতম সিল এখান থেকে উঠলো। এই যে আমাদের আইএসআই থেকে আমাদের গন্তব্যস্থল এবারে শিয়ালদা। আশা করি ঠিক টাইমের মধ্যেই পৌঁছে যাব। আমাদের ড্রাইভার দাদার খুবই কষ্ট হয়েছে। 7 মিনিটের রাস্তা, মানে আধা ঘন্টা লেগে গেছে। মানে এমনই দাঁড়িয়ে আছে। अरे आलम बाजार में हम थे, वहाँ से 2 किलो 2 पॉइंट दिखाया, लेकिन आलम बाजार से আমাদের গন্তব্যস্থল শিয়ালদা আমরা পৌঁছে গেছি। শিয়ালদায় আমাদের গাড়ি ঢুকছে। 4:55-তে আমাদের রাজধানী ট্রেন আছে। যাই হোক, আজকে কোনো রাস্তা অবরোধ ছিল না। কল্লোলিনী কলকাতার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কখন যে রাস্তা অবরোধ হবে কেউ বলতে পারে না। এই জন্য খুব ভয়ে ছিলাম যে ঠিকমতো আমরা ট্রেনটা ধরতে পারবো কিনা। যাই হোক, নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছি। 3:52 হয়েছে, 3:55-তে ট্রেন। আমরা শিয়ালদায় নির্দিষ্ট সময় ঢুকে গেছি। তো আমরা এখন নামবো। চলো।
ব্যাগ বের করা হবে। গাড়ি থামিয়ে দিলাম। দেখ গৌতম দা, একটা একটা করে বের করেন, নিচে নামান। গাড়ি পিঠে ব্যাগটা পিঠে নিয়ে নেন। একটা একটা করে নাবা, ব্যাগটা পিঠে নে, আগে পিঠে নে, ব্যাগটা পিঠে নে না, আমি নিশ্চিত এটা গৌতম কাকা না মা আছে জেঠু। আচ্ছা আমরা ব্যাগ নামিয়ে নিই, তারপরে আবার আমরা দেখাবো প্ল্যাটফর্মে ঢুকে। তা আমরা চলেছি আমরা শিয়ালদা চলে এসেছি। এই আমার ছোটো মেয়ে বলে কোথায় গেল গৌতম দা? 4:50 ট্রেন, B1-এ যেতে হবে। এখনো পর্যন্ত ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। বড় ছেলে দত্ত এসে পৌঁছেছে। দত্ত বড় ছেলে। ইয়ে কোথায়, তোর মা কোথায়? পরে আসছি দেখতে। গাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ আমরা গাড়িতে আগে বসে নিই, তারপরে আমরা আসবো আবার। সর্বশেষ আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, রাজধানীতে উঠে পড়েছি। B1 65, 66, 67, আমরা তিনজন আছি। এই 68-তে অর্জুন আসবে, আর B2-তে আছে শঙ্কর। এই যে এখানে আমি আছি। আমার ছবিটা অনেকক্ষণ ধরে তোলা হচ্ছে না, যেহেতু আমি ক্যামেরা করছি, রেকর্ডিং করছি বলে। তা যাই হোক, রাতে রাজধানী খাবার দিয়ে আজকে আমরা গুড নাইট জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করব। কালকে আবার নিউ দিল্লিতে গিয়ে এয়ারপোর্ট অবধি হবে আর একটা ব্লগ। ঠিক আছে, তা চলুন। তা আমরা নেক্সট যখন ট্রেন ছাড়বে তখন আবার পরবর্তী দিকে এগোবো। চা খাবো বলে বেরিয়েছিলাম আমরা। এই শঙ্কর, এই যে বৌদি, আমাদের শঙ্কর প্রসাদ দত্তর বউ পূর্ণিমা দত্ত, গৌতম দা, আমরা চারজনে নেমে এসেছি চা খাবো বলে। অনেক খুঁজতে করতে না ইয়ে যা হোক দে না। তা এখন দুধ চা দিয়ে শুরু করবো। এরা জলের বোতল মেয়ের জন্য নিয়ে যাই, কখন দেবে না দেবে। ঠিক আছে, যাওয়ার সময়। না আমি এসব লাইভ করে রাখি, ইউটিউবে দিই সবাইকে দেখার জন্য। এটা আমার শখ, মানে ইউটিউবার না। দিদির অসুস্থ মহুয়া দিদি বলছি। একদম রাইট টাইমে গাড়ি ছাড়লো, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে গাড়ি। এই আমাদের একজন নতুন জয়েন করেছে অর্জুন, ফোনে কথা বলে যাচ্ছে সমানে। বল একদম প্রথম কম্পার্টমেন্ট। গাড়ি নির্ধারিত সময়ে ছেড়েছে 4:50। গন্তব্য স্টেশন নতুন দিল্লি। তারপরে ওখান থেকে আমাদের আবার যেতে হবে এয়ারপোর্ট থেকে শ্রীনগর। ছেষট্টি, 67, 68, চারটে আছে। এক জায়গায় রেখে দাও সবটা করে সাজিয়ে। ওই ওদিকে স্যান্ডউইচটা তোমাদের পরে দিয়ে যাবে। আমি সোনাইকে বলে দিলাম ফোন করে। 70 আসেনি। 55, 56, 57, 58। কার্তিক মিত্র, গৌতম শীল, ঈশানী মিত্র, অর্জুন ব্যানার্জি। कार्तिक मित्र मैं हूँ।
गौतम शील, अर्जुन बनर्जी, ईशानी मिश्र उधर बैठा है। 69 नीलाद्रि मुखोपाध्याय। আচ্ছা, আমাদের চেকিং করে গেলেন ভদ্রলোক, এতটাই লম্বা, প্রায় 6 ফুটের ওপরে, এই জন্য ক্যামেরাটা নেওয়া যাচ্ছিল না। তা আমাদের রাজধানী প্রথম উঠে আমাদের সকালে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, জলের বোতল, আর এখন একটা স্ন্যাক টাইপের ইয়ে দিল, এর সাথে হয়তো চা দেবে, যেটা রাজধানীতে দিয়ে থাকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা দিল্লি পৌঁছানোর মুখে আছি। এখন সকাল 8টা বাজে। গৌতমদা ঘুম থেকে উঠে পড়েছে, আমি এখন থেকে উঠে পড়েছি। এরা সব ঘুমাচ্ছে, অনেক প্যাসেঞ্জার ঘুমাচ্ছে, এগুলো দেখালাম না। নেক্সট আমাদের জলখাবার আসুক, তখন দেখাবো। এই যে আমরা চলেছি এখন, সকালে রোদ উঠে গেছে। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, একই রকম ব্রেকফাস্ট, সেটা বন্দে ভারত বা শতাব্দী, এখানে যা ব্রেকফাস্ট দেওয়া হয় রাজধানীতে একই ব্রেকফাস্ট। তা আমরা ব্রেকফাস্ট করবো, আর 10:30টায় দিল্লিতে আমরা নামছি। সর্বশেষ আমরা দিল্লিতে চলে এলাম। রাজধানী পৌঁছালো 11টা 24, একটু লেট করেছে। তা আমরা এখান থেকে রেস্ট নিয়ে, এখান থেকে রেস্ট নিয়ে আমরা মেট্রো ধরে হজকাজ থেকে মেট্রো চেঞ্জ করে এয়ারপোর্ট নাম্বার 1 শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা এখন একটা রিটার্নিং রুম খুঁজবো, আপাতত চললাম। আমরা চলেছি, এই কাকা দাদা, আমাদের গন্তব্যস্থল ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, 16 নম্বর সিধা যাও। আমরা রিটার্নিং রুম পেয়ে গেছি সর্বশেষ। একটু এখান থেকে ফ্রেশ হয়ে নেব রিটার্নিং রুম থেকে। সামনে ঈশানী, গৌতমদা, এদিকে অর্জুন আসছে। রিটার্নিং রুমে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে, আমরা এখনও 4 জন আসেনি, ওরা পিছিয়ে আছে, এই জন্য আমরা, যেহেতু দেরি হয়ে যাবে, আমাদের এক এক করে ফ্রেশ হতে থাকুক এরা। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব এয়ারপোর্টের উদ্দেশ্যে, টার্মিনাল নাম্বার 1। আমাদের রিটার্নিং রুম অবধিই আমরা আজকের ভিডিওটা করব। এরপরে আবার মেট্রো যাত্রা থেকে আমাদের দ্বিতীয় ভিডিওটা শুরু হবে। এই যে আমাদের রিটার্নিং রুম, এদেরকে আমি বলছি দরজা সব কিছু চালিয়ে দাও, ফ্যান। এই যে আমাদের আপাতত এইখানে আমরা স্নান করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের শঙ্কররা আসছে, তা আমি বলবো এক এক করে সবাই জামা কাপড় ছাড়ছে। তা এখানে আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। মানে এরপরে আমরা যে খাওয়া দাওয়ার পরে মেট্রো ধরবো, সেখান থেকে আর একটা জার্নি শুরু হবে আমাদের।